নমস্কার। আমরা এই যে সকালে বাড়ি আসলাম, আসতে আসতে প্রায় 12:30 বাজে গেছে। এসে দেখি গ্যাস নেই। আজকে শুক্রবার তো মোড়েও গ্যাস পাওয়া যাবে না, মানে নামাজে চলে গেছে, দোকান টোকান বন্ধ করে। তাই যে ছোটো আর কি চুলোয় আসলাম রান্না করতে, সব টেনে টেনে নিয়ে। এই যে উস্তে আলু ভাজা আসছে এখানে। এই যে মেয়ের জন্য আবার ডিম ভাজবো দুটো। এই যে ইলিশ মাছ রান্না হবে কাঁচকলা দিয়ে। এই যে ডিম ভাজ দিছি, এটা খাইয়েই মেয়ে ঘুম পাবে দুপুরে, তারপর বিকেলে উঠে যা খাই খাবে। এই যে কাঠ পাতা, এই যে ছোটো কি রান্না করে, এর ভিতরেও চুলো আছে, কিন্তু এই ভাইটি এই জায়গায় রান্না করে। এই যে পাশে মুরগির ঘর, এই যে গরু রাখার ঘর, এই যে আবার বাগান, শাকসবজির বাগান। এই যে ইলিশ মাছ ভাজি আছে। ইলিশ মাছে কিন্তু তেল কম দিয়ে ভাজি করলেও হয়, ইলিশ মাছের তো তেল বেরোয়, কিন্তু চুলোয় রান্না করতে গেলে কিন্তু তেল বেশি লাগে সবটাই, গ্যাসে একটু কম লাগে। এই যে ডিম ভাজি হয়ে গেছে। এই জায়গায় আমি সব হলুদ লবণ সব গুছায় নিয়ে আইছি। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না হবে। ইলিশ মাছ যে মূলত কাঁচকলা দিয়েই ভালো লাগে খেতে, যতই শাক পাতা দিয়ে খান না কেন, কাঁচকলার টেস্টটাই আলাদা। এতে এবারে কাঁচা জিরে বাটা দিয়ে দেবো। এই জায়গায় বসে এই যে মাংসের জন্য পেঁয়াজ রসুন কুটে নিলাম, ঘরে যে ব্লেন্ডারে একটু মশলা করে নিয়ে আসবো। এবার মাংস রান্না করবো। এই তেলের পরে কাঁচা জিরে আর তেজপাতা দিলাম, এবার মাংসগুলো দিয়ে দেবো। এতে একটু লেবুর রস দিয়ে দেবো, একদম ঝটপট কাজ। এই জায়গায় নিংড়ে দিয়ে দিচ্ছি। এই যে গাছের চোর ডাল আর কি, পোট, এইগুলো খেতে কিন্তু ভালো লাগে। এইগুলো দিয়ে দেবো জলের পরে। রান্না হয়ে গেছে। এবার দেখেন কত দূর আসে আমি রান্না করতেছি ঘরের থেকে। এই যে অবশেষে রান্না শেষ হলো। আজকের মতো টাটা।